আমার এরিয়ার আমি রাজা। ওই বেটা আমরা আবার রাজা রাজা হইলাম কবে? আমরা এই এরিয়ার ভিতরে নেট সাপ্লাই করি, আমরা আবার রাজা হইলাম কবে? আরে আমার এরিয়ায় নেট সাপ্লাই দিতে দিতে একদিন আমি রাজত্ব করব, আর আমি রাজত্ব করতে করতে রাজা হয়ে যাবো। ওই, রাজত্ব করতে করতে বলে রাজা হয়ে যাইবো? উল্টা পাল্টা কথা বাদ দিয়ে চলে এখন নেট ঠিক করে আহি। ওই নেট এখন ঠিক না করলে 2 দিন পর দিব কাইটা। যা। বুঝলাম না, এই লাইনটা তো মাথায় খুঁজে পাইতেছি না। ও এই যে নে 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 খাইছে রে। এত উঁচা জায়গায় লাইন লাগাইছোস, এই লাইন ঠিক করবার যায় যদি এই জায়গায় পড়ি একবার না আলু ভর্তা হয়ে যাবো গা। আরে হালার পাল্লা, তাহলে আমি আগের বার লাগাইছিলাম কেমনি? আগের বার লাগাইছোস তখন তো মইতে লাগাইছিলাম, আর সময় কি মই নিয়ে আইছোস? মই আনছি কি আনি না এটা আমি জানি না, আজকে তোর লাগানি এটা তুই লাগাবি। দেখ বন্ধু, যে উঁচাই লাইন লাগাইছি এই লাইন লাগাবে যদি আমি পইরা যাই গা, তাহলে তো আমি মইরা যাবো গা। আর আমি তো এখনো বন্ধু বিয়াই করি নাই। আরে হালার পাল্লা, আমি কি বিয়ে করছি? আমি এত কিছু বুঝি না, তুই লাগাবি। আচ্ছা বন্ধু, আজকের ডেট আমার, এটা তো আমি জানি, কিন্তু তুই আজকে লাগাই দে। পরের 1 মাসে যত লাইন আছে সব আমি তোরা লাগাই দেবো নি। আজকে লাগাই, তুই যদি পয়সা থাকো তারপরটা আমি লাগাবো। বুঝছি, তুই উঠবি না। ধর। লাগা লাগা, চালু উঠ। বন্ধু আজকে বুঝতেছি কি এর লেগে 50 বছরের বুইড়ার এরকম থর থরায় কাঁপে। আমার তো পুরো আত্মা সব কাঁপতাছে। কোন সমস্যা হইলো? কয়দিন আগে না লাগাইলাম, খাইছে রে। ওই বন্ধু, এই সুইচ তো নষ্ট হয়ে গেছে গা। আরে হালার পাল্লা, সুইচ না এক মাস আগে লাগাইলাম, সুইচ নষ্ট হয়ে গেলে ভালো করে দেখ কি নষ্ট হয়েছে। ওই বেটা, আমি ভালোভাবেই দেখছি সুইচই নষ্ট হয়েছে। আর 1 মাস আগে লাগাই আর 15 দিন আগে লাগাই, নষ্ট হইলে আর কি করার আছে? তুই আয় দেখ। তোর দিয়ে একটা কাম হবো না, তুই নাম, আমি দেখতেছি কোনো সমস্যা নাম। ওরে বাবা রে, নামতে যে ওদি ভয় করতেছ অনেক। কাঁপতাছে। এটি ধর, আমি দেখতেছি। উঠ তুই, তেলে তুই বুঝবি কত উঁচা এই জায়গাটা। কি ব্যাপার, এটা না দিয়ে চলতেছে? এটা না ভালোই। আলার পাল্লা, তুই না করলে এটা নষ্ট, এটা দিয়ে চলতেছে। আরে ওটা তো ঠিক আছে, ওটা আমিও জানি। তুই আমার বুদ্ধি করে উঠাইলি, তাই তোরা আমি একটু মিথ্যা কথাকে উঠাইলাম। ভন্ডামি করস। এনে তো সুইচে কোনো সমস্যা নাই বন্ধু, এনে তো এমসি তে সমস্যা। আর এমসি তো আমি নিয়ে আই নাই, অফিসে যেতে দেবো। অফিস থেকে নিয়ে আই গে। অফিস থেকে নিয়ে আবি না? কালকে থেকে লাইন বন্ধ, আর 1-2 ঘন্টা লাইন বন্ধ থাকলে এই এলাকার সব মানুষ দিব লাইন কাইটা, পর আমাকে ব্যবসা চাঙ্গা উঠা যাইবো। যা করবি এনে থেকেই কর। আমি পারুম না, এটা আমার কাম না। আজকে তোর কাম, তুই উঠ। ইচ্ছা করে আমার উঠাইছ। উঠ উঠ, চালু উঠ, চালু উঠ, উপরে উঠ। ধর, এটা উঠতাছি তো। আজকে তোর ডিউটি, উঠ, চালু করে উঠ। আমার উঠাইছ, আবার আসতেছ না। লাগা লাগা, চালু করে ঠিক কর। আজকে দাঁত গেলে আসতেছোস, কালকে কেরা লাগাইবো পরে বুঝো মুনি। এই সপ্তাহ পুরো রাইট তোর ডেট। লাগা লাগা। বন্ধু, লাইন তো ঠিক হইছে রে। লাইন তো ঠিক হয়েছে বুঝলাম, তুই এমনি আর্থিক মারটা চুতকে ওই বেটা, তুই এত উপরে এবারে লাইন ঠিক করাইছস, পুরো শরীর বরিল কাঁপতাছে আমার ভয়ে। কাঁপতাছে বুঝলাম। কালকে তোমার লাইন নষ্ট হবো না? আর আমি তো চাই কালকে আবার লাইন নষ্ট হোক। আল্লাহর বলা, তাহলে তুই ইচ্ছা করে এমন করো আমার যে লাইন ঠিক করার লিখা দোকানে লো চালু করে। বন্ধু তুই আমার একটু ধরে নিয়ে যা। ভাইবেশন করিস না। আজকে আমার দিনটা পাইয়া কুত্তার মতন খাটাই নিলি, সব কিছু মনে থাকবো। আর এখন বই রেছিস কে? এসিটা চালু দে, দেওয়াস না কত গরম আজকে। তোর বাপে কোনোদিন এসি দেখছে? ব্যবসায় চলে না, আবার এসি চালু দিবার কর। কিন্তু বন্ধু যাই কস, আজকে যেভাবে লাইন লাগাইছি আমার মনে হয় না 1 বছরের মধ্যে লাইন নষ্ট হইব। হ্যালো, কিরে তোরা কি লাইন ঠিক করে দিয়ে গেছস, এখন নষ্ট হয়ে গেছে গা? আল্লাহর বলা, 1 বছরের লাইন নষ্ট হবো না, এখনই লাইন নষ্ট হয়েছে, চালু করে লো, ঠিক করতে হইব। কি কস বন্ধু, আমি তো কত ভালো করে লাইন ঠিক করলাম, কোন জায়গায় এবার সমস্যা হয়েছে? তুই জেনে লাগাইছো, তোনেই নষ্ট হয়েছে। তুই ভালো জানোস কোনে নষ্ট হয়েছে। চল। লাইন লাগাইছে 1 বছরের নষ্ট মনে বলে, এখনই নষ্ট হয়ে গেছে। শালার কপালটাই খারাপ, আজকে আর মনে হয় না আমি জিরাইতে পারো। কেউ আছেন নাকি? দরজাটা একটু খুলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনারা আর কারে চান? আমরা নেটের লোক, আপনার আব্বাই ফোন দিছিল, নেটের নাকি সমস্যা, তাই আমরা আসছিলাম। ও আচ্ছা, তাহলে ভিতরে আসুন। আচ্ছা। ওই ওই ভিতরে লা, কাম করতে হইব। করে থাক তুই। কিরে, ও আমার রাই খাই চলে গেল ভিতরে।
চাচা আমাকে তো নেটের ভিতরে কোনো সমস্যা নাই, সমস্যা হলো আপনাকে ভিতরে। কি আমাকে ভিতরে সমস্যা মানে? সমস্যা হলো রাউটার তো এটা নষ্ট হয়ে গেছে গা। কি কও, রাউটারটা নষ্ট হয়ে গেছে গা? মাত্র 6 মাস আগে রাউটারটা লাগাইতে গেলে এখনই নষ্ট হয়ে গেছে গা মানে? আরে চাচা 6 মাস আগে লাগাইছেন তো বুঝলাম, কিনছেন হলো পুরান রাউটার 2 নাম্বার রাউটার। 1 নাম্বার রাউটার কিনতেন তেল আর নষ্ট হইতো না। কি কও, রাউটার না তোমার অফিস থেকে এনে লাগাইতে গেছো, নতুন রাউটারের টাকা নিছো? কি কই রে, অফিস থেকে লাগাই দিছিলাম, আগে কবি না। হইছে আর কোন নাবো না, এই রাউটার তোমাকে অফিস থেকে এনে লাগাইতে গেছিলে। আব্বা আমার 1000 টাকা দেন, বন্ধুগুলো ঘুরতে যাম। এই তো খালি বন্ধুগুলো ঘোরা, কোনো টাকা পয়সা দেব না, জান দিকে। টাকা দেন তাড়াতাড়ি, বন্ধুরা খারে রইছে। ইস রে, খালি সারাটা দিন খালি বন্ধুগুলো ঘোরাঘুরি, এগুলো আর কোনোদিন ভালো হইব না। এই ধর, যা যা যা, তাড়াতাড়ি যা। এই এই ছেলে, তুমি কোনে যাবে না? তুমি কোনে যাবে নিছো? চাচা রাউটার লাগাইতে যাইতেছিলাম। রাউটার লাগাবো ওইদিকে, আর এইদিকে কি লেগে যাও? আরে তুই যাইন দিকে, আরে আমার মেয়ে পিছে পিছে যাও কি লিগা? আরে চাচা আপনার মেয়ের পিছে পিছে যাই নাই, আর আপনি এত রাগ করতেছেন কি লিগে? রাউটার আমরা ঠিক করে দিব, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। রাউটার ঠিক করে দিবি, যা রাউটার তাড়াতাড়ি ঠিক করে দিবি, যা। চাচা আপনি রাগ করেন না, আপনি হলো আমাকে স্পেশাল কাস্টমার, আর এখন থেকে আপনার বাসায় প্রতিদিন আসা যাওয়া হইবই। এই রাউটার আপনার জন্য একবারে ফ্রিতে দিমু। এই কি কর? তুই চুপ, 1 টাকাও নেব না, একবারে ফ্রিতে দিমু। ফিরিতে দিবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি এসে লাগাই দিয়ে দাও, আমি আবার নেসের আগা পারি না ঠিকঠাক মতো। আগা পারেন না মানে? আপনি নেট নিয়ে একবার যান, আপনার কি ঘু পরে না অন্য কিছু পরে? আরে অন্য কিছু না, আমি আগে আগে, বুঝছো? যা। চাচা আপনি চিন্তা করেন না, এখন থেকে আর ডাকতে হইব না, আপনি ডাকার আগে এখন থেকে আমাকে প্রতিদিনই পাইবেন। তখন আমি 3-4 দিন ভরা ফোন দিয়ে তোরে পাই না, তোকে আজকে কি এমন হইলো যে তুই এত আমার গুরুত্ব দিবার নইছস? চাচা আগে তো দেই নাই, আর আজকে তো দেখলাম, দেখেন এখন থেকে আর টাকা লাগবে না, এমনি আগে আগে পুরো। হারামজাদারা, যাইন দিকে যা, আর তাড়াতাড়ি আমার লাইনটা লাগাই দিয়ে দিবি, যা। যাইন দিকে যা, যাস না কে? ওই আয়। দাঁড়া নইছস। পোলাই পান যে কি বেদ হয়ে গেছে গা, আজকালকার পোলাই পান এত বেদ হয় বলে। অফিসের মালটাল কম লাগতাছে। কিরে, তোর অফিসে মালটা লাগাই শেষ করছস নাকি চুরি করে গেছস? আরে বস এগুলা কি কইতেছ উল্টা পাল্টা কথা? আমরা কি নেশা করে নাকি যে আমরা চুরি করে খামু? তোরা দুজন নিশা করতে গিয়ে তো এই কথা কইলাম আমি। এত পেশাল বাদ দিয়ে কয় মাসে কয়টা লাইন লাগাইছস? বস আমরা তো গত মাসে 40টা লাগাইছিলাম, আর এই মাসে না 10টা বাড়াইয়া 50টা লাগাইছি দুজনে মিলা। হারামজাদা, ওই পারে কাশেমের পোলাপান এক মাসে 100 লাইন লাগায়, আর তোরা 50টা লাইন লাগাইয়া দাঁত গেলে হাসতাছস। দোকানে বইবে লাইন লাগাস না চুল ফলাস? আরে বস আপনি আমার মনের কথা জানলেন কেমনে? বুঝেন আমি চুল বালাইছি দেখেন। এত ছোট ছোট চুল, এই চুল তো মাথার হওয়ার কথা না। এই তুই ওখানে যা, আর তুই এনে বয়। আমি তো এই চেয়ারে বইবার চাই, বস তাহলে আমার প্রমোশন করবো না? হারামজাদা, আমার অফিসে কাজ কাম না করে হাত নিয়ে চুল টুল ফলাস। তোর করে লেগেই তো আমার এই ব্যবসাটা নষ্ট হইতেছে। এই তোর করে দিয়ে আমার অফিসে কোনো কাম টাম করা লাগবে না, যা বাইরে যা, যা যা যা, যা। বস জানেন আজকে লাইন লাগাইবার যায় কি হইছে? এত কিছু শোনার টাইম তোর অফিস থেকে বাইরে যা যা যা। বস আজকে না ওই পাড়ায় একটা লাইন লাগাইবার গেছিলাম, ওই পাড়ায় না সেই একটা মাইয়া আছে একদম পরীর মতন, আর আপনার যে গেট আপ আপনার লগে সেই মানাইবো। কি করছ তুই বেটা? এই মেয়ের লোকে আমার বিয়া করে লাগবো, আর এই মেয়ের আমার বিয়া করে লাগবো। বস এটা আমরা মিথ্যা কথা কইছি, আমরা জানতাম আপনি সেই লেভেলের লুচ্চা। আপনি খালি লাইনই চালান না, লাইন চালানির পাশাপাশি খারাপ দুইটা নজরও চালান। এই যে আমাকে বাইক করে দিতেছেন না, আমরা সবার কাছে কমু, আপনি লুচ্চামি করেন। আই চল আমরা জামুগা। এই দাঁড়া, এত কিছু করা লাগবো না। ওই পাশে রনি ভাইয়ের বিল্ডিং এ কাঠ দিয়ে গেছে, লাইন নষ্ট হয়েছে, যা ঠিক কর যা। এই তো এসব পেশালার রুমের ব্যাপারিস না, আর বাইরে কারো কইস না, যা। হাল্লার ঘর হাল্লা করে কান ফাটাই ফেলাবো। তুই দোকানের মধ্যে উল্টা পাল্টা জিনিস কাটোস, তোর লেগে যদি চাকরি যায় দিস তোর খবর আছে। বস যে লুচ্ছা ওটা তো কস না। শালার কপাল আমার, আজকে এমন এমন জায়গায় আমার পড়তাছে, মনে হয় এন থেকে আত্মা ভেঙে উনি পড়ে যাবো গা। ঘরে আত্মা এমন কাপা কাঁপতাছে, কোন তার জায়গায় কোন তার কাটুন কিছুই বুঝতাছি না। 2 দিন পরে তো দরদাইন পড়বো, তারপরে বুঝামুনি। ভাই এবার এমন ভাবে ঠিক করে দিছি 6 মাসের ভিতরে আর আইতে হইব না। আর ভাই এত বড় বিল্ডিং থাকতে ওই কোনার ভিতরে লাইন কে লিগে লাগার লাগবো? ধরে তুলতে না আত্মা সব কাবাকাবি লেগে গেছে আমার। এটা কি আমি দিছি না তোমরা দিছো? এটা তুই দিছস, তুই ইচ্ছা করে কোনার মধ্যে লাগাইছস, জানোস আমি কাম করতে ভয় পাই। আচ্ছা ভাই চিন্তা করেন না, এমন ভাবে লাগাইছি 6 মাসের ভিতরে আর আইতে হইব না। আচ্ছা এই মাসে কয়বার আইছো? 15 তারিখের মধ্যে। ভাই 4বার। ওই বেটা তোর কথা কইতে কইছি। আচ্ছা ঠিক আছে ভাই, 4বার আইছি আর 5বার আইছি, এবার আর আইতে হইব না। তোমাকে আর হান্না কোন, এরপর থেকে লাইন নষ্ট হইলে আমি লাইন কেটে দিব, অন্য জায়গা থেকে লাইন আরে নিব। ভাই কি যে কোন, আমগের এর ভিতরে আপনি অন্য লাইন পাইবেন কই? টাকা দিলে সবাই লাইন দেয়।
আচ্ছা ভাই দেও অমনি আর নষ্ট হইব না। আচ্ছা যাও। চল চল। আপনার লাইন ঠিক করে দিছি, টানা 1 বছর চলবো, আর কিছু হইব না। এই তুই এই পাড়ায় কি করস? তুই না ওই পাড়ায় লাইন দেস, তুই এই পাড়ায় কি করস? এবারে নতুন একটা লাইন দিতেছি। তুই এই পাড়ায় লাইন দিবি কে? তুই জানোস না এই পাড়া আমাকে লাইন? তখন লাইন খারাপ চলে দেখে এলাকায় লাইন দিছে, আর তখন আমি অনেক রিপোর্ট আছে। রিপোর্ট আছে না আছে ওটা আমরা বুঝুম, তুই এই পাড়ায় লাইন দিতেছিস কে? আর তোর তো সাহস কম না, এক্ষণ যায় লাইন কাটবি, নইলে পরে আটটি গুটি ভাঙ্গা ফেলাম একবারে। তুই আড্ডি গুড্ডি ভাঙবি, আমি কি বয়ে থাকবো নাকি? আড্ডি গুড্ডি ভাঙ্গালামু। বেটা তোর শরীর বড় আটটি, তুই ভাঙবি আমাকে আটটি? কি রে তোরা আমার এলাকার মধ্যে এরকম গেঞ্জাম করবার নইছস নেটে লাইন টাইন নিয়ে? এই তখন নাক মুখ ফাটাইছে কে? আর তোকে এই অবস্থা কে? ভাই ওই যে মারছে। এই পোলা তগরে মারছে, ওর মতো চিকনা পোলা তগরে মারে এই অবস্থা করছে। আপনি লাগবার যান, দেখবেন আপনারও মারবো। ওই তাই বলে কি ওই আমারে মারবো নাকি? ওই যাই হোক, তোরা লাইন নিয়ে এরকম গেঞ্জাম করছস কে? কি লিখে কদি? আরে ও আমগো পাড়ায় লাইন দিছে, ওরা না করছে দেখে তাই ও আমগো গায়ে হাত তুলছে। কিরে তুই ওকে মারছস কে? আর তুই এই এলাকায় লাইন দিছস কে? লাইন দিব না তো কি করবো? আর ওগো লাইনে ডিস্টার্ব, তাই ওগো লাইন সবাই বাদ দিয়ে আমগো লাইন নিতাছে। আমগো লাইন ভালো চলে। কি কস? তোকে লাইন ভালো চলে? এই তোকে লাইন কতগুলা? 350। আরে তোকে লাইন কতগুলা? 300। 300? তে তো ভালো লাইন আছে। তোর লাইন থেকে প্রত্যেক মাসে ইনকাম হয় কত? 5 লাখ। আর তোর? 2 লাখ। ভালো টাকা পয়সা তো ইনকাম রে। এখন তোকে আমি একটা সমাধান দেই, ভালো একটা সমাধান, বুঝছস? এই সমাধান যদি তোরা মানস তাহলে তোকে এলাকার মধ্যে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি হবো না, বুঝছস? কোন? শুন, তোর লাইনে থেকে প্রত্যেক মাসে 100 লাইনের টাকা আমার বাসে দিয়েবি। তোর লাইন থেকে আমার 100 লাইনের টাকা আমার প্রত্যেক মাসে বাসে দিয়েবি। যদি এটা মানস তাহলে তোকে কোনো যায় ঝামেলা হইব না। আরে মাতবর সাহেব, এটা কি বিচার করলেন? এটা বিচার করলেন না আপনি অর্ধেক ভাগ নিলেন? 100 200 লাখ টাকা যদি আপনার এরিয়া দেয় তাহলে আমগো থাকবো কি? ওই বেটা, আমি যে নেতা হইছি, এত পরিশ্রম করে এত টাকা পয়সা খরচ করে আমার একটা প্রফিট আছে না? আরে মাতবর সাহেব, আপনার বিচার টিচার হয় না, আপনার কথা হয় না। আপনি একটু চুপ থাকেন বস। ঠিক আছে মাতবর সাহেব, আপনার যেহেতু বাঘ লাগবই, আর আপনার বাঘ না দিয়া তো আমরা এলাকার মধ্যে শান্তি মতন লাইন চালাই পারুম না। কি কস? হ্যাঁ তাইলে মাতবরের বাঘ দর লাগবো না? হ্যাঁ, দিমু। ওই যা দোকান বন্ধ কর। তাহলে তো আচ্ছা, ভালো। বাইরে থেকে তোরা শাটার লাগাই সবার দিতাছি। সামনে আমার দিবি না, তা আড়ালে দিতাছস, এটা তো ভালোই। এলাকায় আপনার একটা সম্মান আছে না? তা তো আছেই। আপনারা কেউ নেটের ব্যবসার বিচার করতে আয়েন না, আমার তো তোমার সারা। আরে তোরা ওর মার খেয়ে কেমনে করে সুসায় দাঁড়া রয়েছ? ওর শরীরে তো খালি হাড্ডি আর হাড্ডি, হাতটা একদম লোহার মতো শক্ত। আর জীবনে কোনোদিন ভাগ নিতে হোক না তখন। ওরে বাবারে, আর তো করে খবর আছে, তখন আমি দেখে নিবো, এন থেকে বেরোয় নেই। যা কইন পোলাপানাতে মার খাইছেন, মানুষের মাঝে যেটুকু আছে ওইটুকু যাইবো গা। ভাই আমি আর জীবনে কমো না এগুলো কথা, ভাই থাক। আমি তো কারো কাছে বিচারও দেওয়ার না আছে, ছোট ছোট পোলাপানের কাছে মার খাইছি। আর আপনারা কেউ কোনোদিন এরকম বিচার করতে হয় না ভাই। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেওয়া যাবেন ভাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই